আমল বেশি ছিল, কথা কি ছিল? আখলাক উন্নত ছিল, কিন্তু কাউকে মুস্কি হাসি দিয়া তাকে দিনের দিকে ধাবিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিক তাকায়া তার গুনাহ নাফরমানিকে ফিরে এদিকে নিয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিস্টেমগুলো কি ছিল? সুন্নাত ছিল। আরবিতে কথা বলা এরকম সুন্নাত, এরকম ফিকহের কিতাবে মুহাদ্দিসিনদের ব্যাখ্যার মধ্যে এমন কথাটা উল্লেখ নাই। মাইক এরকম করতেছিলেন, যেরকম ছিল এরকম তো ভালো ছিল। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা, যত কাজ, যত সমর্থন, এগুলো সবগুলোকেই মুহাদ্দিসিনদের ভাষায় হাদিস বলা হয়। নবীজির যত কথা, নবীজির যত কাজ, নবীজির যত সমর্থন, মৌল সমর্থন, এগুলো সবগুলোকে কি বলা হয়? হাদিস বলা হয়। কিন্তু এগুলো প্রত্যেকটাই উম্মতের জন্য পালনীয় নয়, তথা সুন্নাত নয়। তথা কি নয়? সুন্নাত নয়। প্রত্যেকটাই পালন করা উম্মতের জন্য করণীয় নয়, মানে সুন্নাত নয়। সুন্নাত যেটা সেটা উম্মতের জন্য করণীয়, যেটাই সুন্নাত হবে সেটাই উম্মতের জন্য করণীয়। এই জন্য কেউ যদি কোনো কাজ মনে করলো এটা আল্লাহর বিধান, সেটা সে হাদিসে পাইলো আর পালন করা শুরু করে দিল আল্লাহর সন্তুষ্টির আশায়, তাহলে সে কোনোদিন আল্লাহর সন্তুষ্টি আশা করতে পারে না। কেন? নবীজির এটা কর্ম ছিল, অথবা নবীজির সাথে এটা বিশেষ খাস ছিল, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন ভিন্ন কোনো কারণে, কিন্তু এটা উম্মতের জন্য পালনীয় নয়। এমন কাজ করে যদি সে সওয়াব উত্তোলন করার আশা করে, তাহলে এটা হেদায়েতি কাজ নয়, এবং হেদায়েত প্রাপ্ত সে নয়, এটা কখনো আমল নয়। এইটা আমাদের ভালো করে বোঝানোর দরকার আমাদেরকে, এবং আমাদের ভালো করে বোঝার দরকার। কেন আমাদের সমাজে এই রকমের কাজ বহুত প্রচলন আছে, যেগুলো ইসলাহি প্রোগ্রামে আমাদের বয়ান করে আমাদেরকে পরিপূর্ণভাবে এই বিষয়গুলো উম্মতকে ক্লিয়ার করে দেওয়ার দরকার। আসুন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান হইলে 2 রাকাত সুন্নাত ছাড়া ফজরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত আর কোনো নামাজ পড়েন নাই। এটা আপনারা জানেন তো? আর কোনো নামাজ পড়েন নাই, কোনো নামাজ প্রমাণিত নাই। এখন আপনি মনে করলেন আযান দিয়ে দিছি, এত বড় রাত, আমি যেহেতু যাই এসি ওযু করে তাড়াতাড়ি করে মসজিদে আসলো, দেখে এখনো আধা ঘন্টা আছে, তাহলে 10 রাকাত সুন্নাত পড়ে নি। আল্লাহর সন্তুষ্টির জন্য চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে লম্বা রুকু, লম্বা সেজদা সুন্দর করে আদায় করলো। বলেন কতটুকু সওয়াব পাওয়া যাবে? আপনারা আমার কথা বুঝছেন? কতটুকু সওয়াব পাওয়া যাবে? 1 পয়সা সওয়াব হবে না। কেন সওয়াব হবে না? কারণ আমার রাসূলের তরিকা এখানে নাই। নামাজ আল্লাহর হুকুম, কোন নবীজির তরিকায় আদায় করলাম, এমন আল্লাহর থেকে সওয়াব নেওয়ার জন্য আবেগী হয়, ইমোশনাল হয়, সুন্দর করে আদায় করলাম, 1 পয়সার সওয়াব হবে না। কেন? আমার নবীজির তরিকা এখানে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই এখানে, এই বিষয়টা তো আমার ভালো করে জানা থাকা লাগবে। কয় আমি তো মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়বো, এটা তো হাদিসে আছে, এজন্য আমি মসজিদে ঢুকলাম 2 রাকাত নামাজ পড়লাম। তো মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ হবে, সেটারও তো একটা টাইম আছে। কেন? আপনি এমন টাইমে পড়বেন যেই টাইমে সুন্নত সেটা শরীয়তে সাপোর্ট করে নাই, ওই টাইমে আপনি এটাকে নফল সুন্নতের মধ্যে কিভাবে নিয়ে যাবেন? এই কথাগুলো আমাদের অনেক লোকের বুঝে আসে না। এইটা কিন্তু হেদায়েতের পথ নয়, হেদায়েতের পথ নয় এটা। তাহলে ফজরের আগে এসে দুখুলুল মসজিদ পড়া, এটা কোনো হেদায়েতের আমল নয়, হেদায়েতের পথ নয়। আসরের পরে এসে মসজিদে দুখুলুল মসজিদ পড়া, এটা কোনো হেদায়েতের পথ নয়, এটা আসল পথ নয়। ঠিক এমনি ভাবে কেউ যদি মাগরিবের আযান হইছে আর ঢুকলো, তখন সে 2 রাকাত সুন্নাত পড়ে নিল তাহিয়াতুল মসজিদ বলে, এবং বললো এটা পড়ার দরকার, বুখারীর হাদিসে আছে, মুসলিম শরীফে আছে, আমাদের শায়েখরা আদায় করে, তাহলে এটা হেদায়েতের আমল না। কারণ হেদায়েতের পথের জন্য আল্লাহর হুকুমের সাথে নবীজির তরিকা, আল্লাহর সন্তুষ্টির বিষয় জরুরি। আর এটা ইসলামী প্রোগ্রামে এরকম বড় বড় উলামায়ে কেরাম থাকে, তাদের দেখে দেখে তাদের সাথে চলে চলে এই আমলটা শিখতে হবে। ডাক্তার ইন্টারভিউ করে না, ডাক্তার এমবিবিএস 6 বছর পড়লো, ডাক্তার হয়ে গেল, পিছে পিছে ঘুরে ঘুরে ইন্টারভিউ করে করে তারপরে কি হয়? ডাক্তার হয়। এজন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমার, যে হেদায়েত সবচেয়ে বড় নিয়ামত,
এই হেদায়েতের জন্য যেটা সহজ তর্জমা মুফতি তকি ওসমানী দামাত বারকাতুম করেছেন যে আল্লাহর হুকুম নবীজির তরিকায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়। এই পথে যখন চলতে থাকবে এই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত। না হইলে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রত্যেক রাকাতে বলতে থাকবেন, কিন্তু এই মুখে বলা আর কাজে পরিণত হলো না, তাহলে কি লাভ? মুখে বলা কাজে কি হলো না, পরিণত আর কোনোদিন হলো না। এজন্য এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তা আমাদের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দেওয়া, সেটা হলো আমাদের জীবন, আমাদের হায়াত। এরপরেই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেটা হলো কি, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। তা আল্লাহর পক্ষ থেকে যেটা হেদায়েত, আর হেদায়েতের জন্য আপনাকে আকাঙ্ক্ষিত হয়ে সামনের দিকে সন্ধানী হয়ে আগাইতে হবে। যদি আপনি হেদায়েত সন্ধানী না হন তাহলে আল্লাহ হেদায়েত দিবে না। প্রথম কথা, এই হেদায়েতের মালিক কে জোরে বলেন? আল্লাহ। হেদায়েতের মালিক হলো আল্লাহ। হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, আপনি হেদায়েতের সন্ধানী হয়ে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হয়ে যখন চলতে থাকবেন তখন আপনার সাথে এই হেদায়েত ফিট হয়ে যাবে। কেউ যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দিতে চায় তাহলে অবশ্যই তাকে আল্লাহর বিধানের প্রতি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ, পরিপূর্ণ সারেন্ডার হয়ে সামনের দিকে আগাবে আর দোয়া চলবে, অটোমেটিক আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। এমনি তো আসবে না, এমনি এটা সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শক্তির জন্য, ইসলামের সবচেয়ে বড় যেন পাওয়ার হয়ে যায়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদুল ইসলাম বিউমরাইন। দুই ওমরের মধ্যে থেকে যে কোনো একজনের মাধ্যমে ইসলামকে আপনি শক্তিশালী করেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একজন হলো ওমর ইবনে খাত্তাব আর একজন হলো ওমর ইবনে হিসাব, যেটাকে আমরা আবু জেহেল বলে চিনি। নবীজির দোয়া ছেড়ে দিলেন, কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাবের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিলেন, আবু জেহেলের জন্য কবুল হলো না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যেটার পিছনে কারণ হইল ওই যে উনি হেদায়েত প্রত্যাশী ছিল না, হেদায়েত সন্ধানী ছিল না, সে আশাবাদী ছিল না, সত্যকে উপলব্ধ করা, সত্যকে উদ্ঘাটন করা এইরকম তার ভিতরে কি ছিল না, মন মানসিকতা ছিল না। এজন্য তার হেদায়েত নসিব হয় নাই। মন মানসিকতা উপলব্ধি করা, খুঁজে বের করা, সন্ধানী হওয়া, এটা হযরত ওমর ইবনে খাত্তাবের ছিল। এজন্য উনি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছেন। এজন্য আমাদের এটা সন্ধানী হইতে হবে। এই সন্ধানী হওয়ার জন্য আমাদের দুইটা পথ, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সেটা হলো দুইটা পথ, দুই পথে আগাবে। এক পথ সেটা হলো কিতাবুল্লাহর মাধ্যমে, আর একটা পথ হলো রিজালুল্লাহর মাধ্যমে। এটা আপনার লাগবেই, এছাড়া আপনি হেদায়েতের ওই সন্ধান পাবেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য দুইটাই নিয়ম করেছিলেন, কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ। আল্লাহর কিতাব আর হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষক দেনেওয়ালা একজন ব্যক্তি মনীষী এসেছিল। এরকম কোন সময় হয় নাই যে আল্লাহর কিতাব আসছে আর রিজাল আসে নাই, এরকম কোন সময় হয় নাই। বরং একটাই কিতাব অনেকগুলো রিজাল মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বানের জন্য বারবার তাকিদ দিয়ে গেছে, বারবার মানুষদেরকে ডেকে গেছে, বারবার মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন। এরকম একজন রিজালুল্লাহ, পরের জন রিজালুল্লাহ, তারপরে রিজাল, কিতাব কিন্তু একটাই। এরকম বহুত হয়েছে। এই কথাগুলো আমাদের অনেকেরই বুঝে আসে না। আমরা যেহেতু ইউটিউব ঘাঁটি, নেট ঘাঁটি, আমাদের বুঝে আসে না। হাদিস আছে, কোরআন আছে, এত হুজুরকে জিজ্ঞেস করার কি, পড়বো আর আমল করতে থাকবো। এটা হেদায়েতের পথ নয়, এটা কোনোদিন হেদায়েতের পথ নয়। তাই যদি হয় তাহলে তাফসীরে মারিফুল কোরআন থেকে আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই, তাহলে ভালো করে বুঝে আসবেন। দেখেন, সূরাতুল বাকারার আয়াত নাযিল হয়েছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আয়াত নাযিল হইছে যে তোমরা খাও, পান করো, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা পার্থক্য না করা যায় এতক্ষণ পর্যন্ত তোমরা খাও, পান করো। রমজান মাসের সেহরির ব্যাপারে এই আয়াতে কারিমা নাযিল হইছে। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী দেখেন, যেই সাহাবী আরবির ব্যাপারে বড় পণ্ডিত, কবিতার পর কবিতা আবৃত্তি করতে পারে, যিনি অনেকগুলো লম্বা কথাকে 1 মিনিটের মধ্যে বলে দিতে পারে,
যেটা আপনি 20 লাইন লিখবে সেটা 2 লাইনের মধ্যে আপনাকে বলে দিবে। কবিদের কাজই তো তাই, কবিদের কাজই তাই। কবিদের এখন রচনা করে বিস্তারিত কথা সংক্ষেপে বলে ফেলে, এটা কবিদের সিস্টেম, কবিতা আকারে বলে ফেলবে। এমন একজন ব্যক্তি হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, তার আরবির পাণ্ডিত্যের ব্যাপারে কোনো ত্রুটি নাই, আরবির দক্ষতার ব্যাপারে কোনো দুর্বলতা ছিল না। এমন একজন বিজ্ঞ লোক, এই কোরআনে কারীমের আয়াত ইনি যখন শুনলেন নাজিল হইছে, এই রাত্রে উনি সাদা সুতা কালো সুতা বালিশের নিচে থুইছে, আর এইদিকে খাচ্ছে আর পান করতেছে, খাইতেছে, কিছুক্ষণ পর আবার পানি পান করতেছে, আবার খেজুর খাইতেছে। এমন করতে করতে আযান দিয়ে দিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। দুইজন মুয়াজ্জিন তাহাজ্জুদের আযান দিতেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আযান দিতেন। যেহেতু উনি অন্ধ মানুষ, ওনাকে যা বলতেন আসবাহতা আসবাহতা, ফজর হইছে, তখন উনি আযান শুরু করে দিতেন। তা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিয়ে দিয়েছে, উনি তখন খানা থামায় দিলেন, শেষ করে দিয়া ফজরের জন্য চলে আসলেন মসজিদে নববীতে, নামাজ পড়লেন নবীজির পিছনে। নামাজ হয়ে গেল, ফজরের আমলগুলো হয়ে গেল, তারপরে নবীজির কাছে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো এই ঘটনা ঘটছে, গতকালকে আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতের উপরে মেসেজ করে কালো সুতা সাদা সুতা আমি বালিশের নিচে ছুঁয়ে দিলাম, এরপরে খাইতেছিলাম, আমি পানও করতেছিলাম, এরপরে এসে এরকম আব্দুল্লাহ ইবনে মাকতুম আযান দিয়ে দিল, আমি খানা বন্ধ করে দিয়া এরপরে আমি মসজিদে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার রোজার কি হবে, সেহরির কি হবে, আর সামনের আমার করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকদি সাওমাল গাদা, আগামী কালকে রোজা কাজা করো, কারণ আগামী কালকে তোমার রোজা কাজা করতে হবে, রোজা হয় নাই। আর তোমার সাদা সুতা কালা সুতা যে কোরআনে কারীমের আয়াতে বলা হয়েছে, এইটার অর্থ এইটা না যেটা তুমি করছো। ফাইন্না বিসাদাকা আরিজুন, নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন যে তোমার কোল বালিশ দেখতেছি বিরাট লম্বা, তোমার বালিশটা দেখতেছি বিরাট লম্বা, এটা কেমনে ঢুকাইলা, আর বালিশের নিচে কালো সুতা সাদা সুতা কেমনে ঢুকাইলা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ব্যাখ্যা করে দিলেন যে কালো সুতা আর সাদা সুতা এটা হলো আসমানের কালো রেখা আর সাদা রেখা, অর্থাৎ সবে সাদেক আর সবে কাদেব, সবে সাদেক আর সবে কাদেবের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বর্ণনা দিলেন, হাত দিয়ে ইশারা দিয়ে বুঝাই দিলেন। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম স্পষ্ট লিখেছেন যে কোরআন বুঝতে ওই একজন কোরআনের বিশেষ গাইডলাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগে, এই রকম হাদিস বুঝতেও সাহাবায়ে কেরামকে লাগে, ইমাম মুজতাহিদ্দিনকে লাগে। দ্বীনের উপরে চলতে হইল, আমলের উপরে চলতে হইল, সুন্নতের উপরে চলতে হইল। সুন্নতের বিশেষজ্ঞ আছে, আমলের বিশেষজ্ঞ আছে, তাকওয়ার উপরে ট্রেনিং দেওয়া ওরা আধ্যাত্মিক লোক আছে, এদের উপরে আপনাকে ইন্টারনি নিয়ে চললে পারে আপনি হেদায়েতের পথ পাবেন। এজন্য পথ দুইটাই, আপনি কিতাব ফলো করবেন, ব্যক্তিকে ফলো করবেন, কিন্তু সেই ব্যক্তিকে ফলো না করে শুধু কিতাবের উপরে চললে আপনার পথ হেদায়েতের আসবে না। আবার শুধু কিতাব বাদ দিয়া ব্যক্তিকে ধরলেও কোনোদিন পথ হেদায়েতের হবে না, ওটা ভণ্ড পীর হয়ে সে এক সময় মোর্তা, এক সময় ভণ্ড, এক সময় পথভ্রষ্ট। কি কথা ঠিক না বেটি? বিভিন্ন রকমের অবস্থা হয়ে যাবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, হেদায়েত সবচেয়ে বড় নিয়ামত। কেউ হেদায়েত পাইল না তাহলে এই ব্যক্তির জীবনটাই বেকার, জীবনটাই বেকার। হেদায়েত যার এসে যাবে তার সফলতা আর কামিয়াবি শুরু হয়ে যাবে। সফলতা আর কামিয়াবি সে তখনই টের পাবে যখন হেদায়েত তার এসে যাবে। এজন্য হেদায়েত গুরুত্বপূর্ণ। একটা কথা বুঝেন, দেখেন, এই হেদায়েতের জন্য যে দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়া কিন্তু আমার আপনার মৌখিক দোয়া, ওই নামাজের মধ্যে পড়ার সিস্টেম নেই, বানানো তো কেউ বলতে পারবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, ফরজ সুন্নত, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নামাজের যে নিয়ম আছে এই নিয়মে পড়তে হবে। অতিরিক্ত সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়তে পারবে না। নফল নামাজের মধ্যে পড়তে পারবে, রুকু সিজদার মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত যেগুলো আয়াত এগুলো বাদ দিয়ে অন্যগুলো দোয়া কি করতে পারবে? পড়তে পারবে। আসুন, এই জায়গায় স্পষ্ট হয় ব্যাপারটা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে, ওনার ব্যাখ্যায় লেখা আছে
যে কোনো ব্যক্তি নামাজের মধ্যে যখন দোয়া করে, নফল নামাজের মধ্যে আপনার বানানো দোয়া আপনি চাইতে পারবেন। আপনি বাংলায় বলছেন, আল্লাহ আমার মালগুলো সেল দিয়ে দেন, পেঁয়াজের দাম বেড়ে গেছে, আমার যেন মালে লস না হয়। কাপড়ের ব্যাপারে দোয়া করলেন, তারা নামাজ কি হয়ে যাবে? ভেঙে দেবে। ওখানে আপনি আরবি বলতে পারবেন, যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, যেটাকে মাসুরা দোয়া বলে, যেটা হাদিসে আছে মাসুরা দোয়া, এগুলোই আপনি বলতে পারবেন, অন্যগুলো বলতে পারবেন না। অন্যগুলো বললে কি হয়ে যাবে? ভেঙে যাবে। আপনি বানায় একটা বললেন, তাহলে নামাজ কি হয়ে যাবে? ফাঁসে হয়ে যাবে। কারণ আপনি কি না কি বলে ফেলবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া আপনার জন্য সমীচীন নয়। যেমন বুখারী শরীফের কিতাবুদ দোয়ার মধ্যে হাদিসে এসেছে, একদম ব্যক্তি বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন ইয়ামিনিল জান্নাহ, আল্লাহ আমারে জান্নাতের ডান সাইডে দিয়ে দেন। দোয়া করতেছে, ওয়ালা তাসআলনি আন গায়রিকা, আর আপনি আমারে বাদ দিয়ে কাউকে দিয়েন না। এরকম করে দোয়া করতেছে। এক পর্যায়ে এরকম আরেকজন ব্যক্তি দোয়া করতেছিল যে, আল্লাহ আপনার মনোনীত জান্নাতের সবচেয়ে দামি জায়গাটা আপনার নবীরে দেন, আর কাউকে দিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শিখিয়ে দিলেন যে এমন করে চাওয়া নয়, বরং তুমি যখন জান্নাত চাবা তো ফাতাসআলুনাল জান্নাতাল ফিরদাউস, তুমি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। ব্যাপকভাবে দোয়া করা, দোয়ার মধ্যে ব্যাপকতা। আর এই কথাগুলো যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় মাসুরার মধ্যে আসছে, আপনি করতে গেলে ভুল হয়ে যাবে, আপনি করতে গেলে আরেকটা বলে ফেলবেন, সমস্যা হয়ে যাবে। ঠিক এই রকম সূরা ফাতিহা যখন প্রথমে আপনি আল্লাহর প্রশংসা করলেন, তারপরে আল্লাহ তাআলার গুণ বর্ণনা করলেন, তারপরে মালিক ইয়াউমিদ্দিন বরত্বের স্লোগান দিলেন, তারপরে বললেন যে আল্লাহ আপনারই কাছে আমরা সাহায্য চাই, আপনারই ইবাদত করি। এখন তো চাওয়ার সময়, এখন কি চাওয়ার সময়, এখন আল্লাহর কাছে চাইতে হবে। এখন কি চায় বসবেন? আমাদের মেমোরি ছোট কিনা? আমাদের মেমোরি ছোট না? একদম ছোট মেমোরি, অল্প একটু মেমোরি। এই মেমোরিতে অনেক সময় অনেক কিছু আসে না, আবার এমন কিছু ছোট বিষয় আসে যেটা কি আপনার মাথা ধরেই না, একদম ছোটখাটো। উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। দেখেন, একজন লোক মনে করেন এত বড় কোটিপতি হয়েছে যে শুধু ইন্ডাস্ট্রিজের মালিক না, গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে। শুধু ইন্ডাস্ট্রিজ করে নাই, গ্রুপ ইন্ডাস্ট্রিজ করেছে, এর মালিক হয়ে গেছে। মনে করেন রংপুরে কয়েকটা ইন্ডাস্ট্রি করছে, আমাদের দিনাজপুরে করছে, বগুড়ায় করছে, আরো কয়েক জায়গায় করছে। এটা মনে করেন বিরাট টাকা হলো। একদিন গাড়ি থেকে নেমে রোডের পাশে চা খাইতে দাঁড়াইছে, তো ওই চা খাওয়া দেখে ছোট্ট একটা দোকান। পরে কাছে যায়, বসে থেকে গল্প করে দেখে যে আসলে এখানে এই না আমার স্কুল লাইফের বন্ধু। দোস্ত তুমি চার দোকানদারি করো? কি করবো? একসাথে আমরা প্রাইমারিতে পড়ছিলাম, জোড়ায় ধরছে, কান্নাকাটি করেছে। এক পর্যায়ে দেখলো যে 30 বছর পর বন্ধুর সাথে দেখা, বন্ধুর এই দশা আর আমার এইরকম অবস্থা। তো এক পর্যায়ে বলছে, দোস্ত তুমি এইরকম করে দোকানদারি করবে, এটা আমার ভালো লাগতেছে না, তুমি আগামীকালকে ঢাকা আসো, আমি তোমাকে মোটা অঙ্কের একটা টাকা দিব, তুমি বড় ব্যবসা করো। একসাথে পড়াশোনা করেছে, এটা কি হয়? ঢাকা চলে গেছে। ঢাকায় যাইয়া এখন ওর অফিসে দেখা করছে, তো ওই মনে করেন বড় ব্যক্তি হিসাবে অনেকগুলো ব্যাংকের চেক তার সামনে পেশ করছে, যে এই যে ব্যাংকের চেক দিলাম, ইসলামী হোক, আরাফা হোক, সোনালী হোক, রূপালী হোক, জনতা হোক, যেটাতে হোক, এই চেক কতগুলো আছে, নে তোর অঙ্ক বসা, তোর কত লাগবে বসা, যা অঙ্ক বসাতে পারো বসা, টাকা এখনই দিয়ে দিই, যা লাগবে তাই দিয়ে দিই। ঠিক আছে। কিছুক্ষণ পর বন্ধু দেখলো যে ওর তো বিস্কিট বিক্রি করা, কেক আর রুটি এগুলো তো বিক্রি করে, আর চা বিক্রি করে। ওর মেমোরিটা কত ছোট, ওই চাইলে না 2 লাখ চাবি, 3 লাখ চাবি, 4 লাখ চাবি, এর চাইতে আর বেশি কি করবে না। চেকটা ব্যাংকের নিয়ে উনি তখন 5 কোটি টাকা লেগে ওকে দিছে, দোস্ত তুমি উঠায় নাও। কারণ অর্থ জীবনেও 5 কোটি টাকা লাগবে এরকম মাথায় কি কখনো ধরে নাই। বন্ধু এটা বের করে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এরকম করে আমাকে আপনাকে দোয়া শিখিয়ে দিলেন, কি রে ছায়া বসে আমরা লস করে ফেলবো আর সমস্যা হয়ে যাবে, এজন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছে, আল্লাহ তাআলা জবাব দিতেছে হামিদানি রাব্বি আর রহমানির রহিম। আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, মালিক ইয়াউমিদ্দিন কয় মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল।
এখন সামনের দিকে কি চাবে? সে দুনিয়ার কোনো ক্ষণস্থায়ী জীবন চায়া বসে কিনা, একটা এমপি আর মন্ত্রীর চেয়ার চায়া বসে কিনা, এটা তো 15 বছর 16 বছর এর চেয়ে বেশি তো আমরা দেখি নাই। ছোট্টখাটো বিষয় চায়া বসে কিনা, বড় তার জীবনের ঝুঁকি হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলে, আমি দোয়া শিখাই দিই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, আপনার কাছে আমরা হেদায়েত চাই, যেই পথের উপরে চললে কোনোদিন লোক পথভ্রষ্ট হবে না, সোজা যাবে জান্নাতে। ওই ব্যক্তিদের পথে চালান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, আম্বিয়া কিরামের পথে চালান। আল্লাহ, আমাদেরকে শহীদদের পথে চালান, আমাদেরকে সিদ্দিকগণের পথে চালান, আমাদেরকে নেককারদের পথে চালান। এই সমস্ত লোক পুরস্কার পেয়েছিল, তাদের পথে আমাদেরকে চালান। আল্লাহ, ইহুদদের পথে চালায়েন না, নাসারাদের পথে চালায়েন না। এই পথে আপনার চির অভিশাপ, চির লানত করেছে। প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতে এটা কি হয়? তেলাওয়াত হয়। প্রত্যেকটা রাকাতেই আমরা বলি, কিন্তু আমরা এটা কি করি না? ওরকম করে খেয়াল করে করি না। আমরা মনোযোগী হই। এরকম করে আমরা কি করি না? খেয়াল করি না একেবারেও। আমরা কেউ কোনো সময়ের জন্য এমন করে অর্থ খেয়াল করে আমরা চাই না। যদি চাই, আমরা যদি প্রত্যাশী হই যে হযরত ওমর ইবনে খাত্তাবের মতো আমার আপনার হেদায়েত আসতে দেরি হবে না, কিন্তু আমরা সেই প্রত্যাশী না। তো আমাদের সেই দরদ নাই, আমাদের সেই বেদনায় নাই, চেতনায় নাই। আমরা কিভাবে সেই পথে চলবো এটার জন্য আমার আপনার কিঞ্চিত ফিকির নাই। কি কথা কোন ঠিক না? ঠিক ফিকির নাই, একদমই ফিকির নাই, একদমই ফিকির নাই যে আমার মূল্যবান নিয়ামত, সেই হেদায়েতটা আমার দরকার, সেই হেদায়েত আমার প্রাপ্তি হওয়া লাগবে, এবং হেদায়েত ফানেওয়ালা লোকদের সাথে আমার চলতে হবে। যদি এতটুকুনি তার মাথায় থাকে, তাহলে এই ব্যক্তি বেপরোয়া গুনাহ করতে পারে না, বেপরোয়া নাফরমানি করতে পারে না, একেবারে নামাজ ছেড়ে দিয়ে চলতে পারে না, রোজা ছেড়ে দিয়ে চলতে পারে না, মেয়েদেরকে বেপরদা বানায়া, বউকে বেপরদা বানায়া, নিজের দায়ুস খাই দিয়ে কখনো চলতে পারে না। কথা কোন ঠিক না? বেটি দায়ুস হয়ে চলতেছে। দায়ুস তো আমাদের সমাজের বেশিরভাগ লোকই তার বিয়েকে বেপরদায়, হ্যাঁ, বউকে বেপরদায় রাখছে, তাদের অধীনস্থ নারীদেরকে বেপরদায় রাখছে। বরং ওলামায়ে কেরাম বাদ দিয়া, ওলামায়ে কেরামের সাথে চলে এই সমস্ত লোক বাদ দিয়া বেশিরভাগ লোক এই দায়েসের পর্যায়ে চলে গেছে। কথা কোন ঠিক না? বেটি বড় সমস্যা। এজন্য আমরা হেদায়েতের প্রত্যাশী হয়ে সামনের দিকে যাওয়ার দরকার। হেদায়েত সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা নিয়ামত আল্লাহর তরফ থেকে। এটার জন্যই, এটা যেন প্রত্যেকটা মানুষ পায়। এই মাদ্রাসার মিশন হলো এটাই, কোরআনের মূল শিক্ষাটাই এটাই, যে মানুষের হেদায়েত যেন প্রত্যেকটা জিন্দেগির মধ্যে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকের জীবনে যেন এটা বাস্তবায়ন হয়। এটা কিন্তু মূলই কোরআনের মূল বিষয়। এই খানকার থেকে হক্কানি ওলামায়ে কেরাম এই তালিমটাই দেয়। ইসলাহি প্রোগ্রামের নামে যত প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য এটাই। তাফসিরুল কোরআন মাহফিল, তারপরে সিরাত মাহফিল, ইসলামী মহাসম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন, ওলামায়ে কেরামের যত ফিকির, সবগুলোর পেছনে কারণ একটাই, মানুষ যেন হেদায়েত হয়ে যায়। হেদায়েত মানে আল্লাহর হুকুম নবীজির তরিকায় আদায় করতে, আল্লাহর সন্তুষ্টির আশা নিয়ে সামনের দিকে আগায়। আর এটার জন্যই কোরআন হাদিস অর্থাৎ কোরআন সুন্নাহর জিন্দেগি জীবনে বাস্তবায়ন করার বিকল্প পথ নাই, বিকল্প পথ নাই। তার পিছনেই মুফতি তকি ওসমানী দামাত বারকাতুহুম স্পষ্ট লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা যেটা, সেটা হলো একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ মুজিজা মেরাজ। এটা শুরুতে আমি আয়াতে কারিমা পড়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজার মধ্যে থেকে এইটা একটা, সেটা হলো কি? মেরাজ। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের মধ্যে আমাদের উম্মতের জন্য কোনো পালনীয় বিষয় আছে? কোনো পালনীয় বিষয় নাই। এই মেরাজ উপলক্ষে কোনো নামাজ নাই, মেরাজ উপলক্ষে কোনো রোজা নাই, মেরাজ উপলক্ষে আপনার কোনো করণীয় বিষয় নাই। যদি থাকতো তাহলে এটা নিয়ে মতলক্ষ মুহাদ্দিসিনের মাঝে হইতো না যে মেরাজ এটা রজবে না রবিউল আউয়ালে না রমজানুল মুবারকে না জুমাতুল উখরা, কোন টাইমে সংগঠিত হয়েছে, এটা নিয়ে মতলক্ষ হইতো না। আর এইটা কোরআনে কারীমের শুধু অল্প কথা বলা হয়েছে যে আমার নবীকে, আমার বান্দাকে আমি, আমার বিশেষ বান্দাকে আমি বাইতুল
বাইতুল্লাহ অর্থাৎ হেরাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি নিয়ে গিয়েছি, সেখানে আমি অনেকগুলো নিয়ামত গুলো তাকে দেখাইছি। এতটুকুন বলে কোরআন শেষ করে দিছে, আর কোরআন কোনো কথা বলে নাই। এরপরে নবীজি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে কথোপকথন, সেখান থেকে নামাজ নিয়ে আসা, নবীজিকে জাহান্নামের বিভিন্ন রকমের আযাবের শাস্তি দেখানো, জান্নাতের নিয়ামত গুলো দেখানো, এগুলো নবীজি ডিটেইলস হাদিসে বলেছেন। কি কথা ঠিক না? এখানে মুফতি তকি ওসমানী দামাত বারকাতুহুম বলেন, কোরআনে এগুলো পুরো বর্ণনা দিয়ে একটা মেরাজের সূরা দেওয়া যেত না? সূরার নাম সূরাতুল মেরাজ। সূরাতুল মেরাজ দিয়ে দিত, আর ওখান থেকে বর্ণনা নিয়ে বাস সব মানুষ তার মধ্যে চলতো। মুফতি তকি ওসমানী দামাত বারকাতুহুম এই ফিকহের গুরুত্ব নিয়ে কথা বলতে যে উনি বলছেন যে দেখেন, একজন প্রশিক্ষক ছাড়া কখনো চলতে পারে না। মানে নবীর কথা তোমাকে মানতে হবে, নবীর কথা মোতাবেক তোমাকে চলতে হবে, নবীর কাজ যেভাবে সেভাবে অনুসরণ করতে হবে। নবীজির সবকিছু দিক নির্দেশনা তুমি না মেনে যেমনি ভাবে তুমি তোমার জিন্দেগিতে হেদায়েত যেমন পাইতে পারো না, তো তোমার হেদায়েত এই নবীজির মেরাজের মুজিজা, এই সবচেয়ে বড় মুজিজা নবীজির, এই মুজিজার উপর ইয়াকিন করে তোমাকে নবীজির দিক নির্দেশ পর্যন্ত আর আসবে না। নবীজির আদর্শ ছাড়া কোনো সফলতা হইতে পারে না, নবীজির সুন্নাত ধরা ছাড়া কোনো কামিয়াবি হইতে পারে না। নবীজির পথ যে ধরবে না সে মুসলমান ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। কথা ঠিক না বেঠিক? তার সফলতা আসতে পারে না। এখন হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে সঠিকটা আমাকে শিখতে হবে, কিন্তু মূল বিষয় এটাই যে আমার নবীজি ওই মেরাজ থেকে নামাজ নিয়ে আসছে। বলেন নামাজ আমাদের সমাজে, আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারে এটাকে কায়েম করতে হবে কিনা? নামাজ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। মা বোনেরা, আজকে আমাদের সমাজে অনেক আমলগুলোই করে, কিন্তু নামাজের মধ্যে গাফলতি। আমাদের মা বোনদের না গাফলতি আছে কিনা? নামাজে রোজা রাখে, মাসকে মাস রোজা রাখে, কিন্তু নামাজের মধ্যে এসে গাফলতি করে। আমাদের সবচেয়ে বড় গাফলতি হয় ফজরে। ফজরে বেশি গাফলতি হয়। এই দেখেন না, এই কটার লোক মাত্র এখানে এসে বসছে, এতগুলো ওলামায়ে কেরাম আসছে। এই এতগুলো ওলামাকে একসাথে 1 লাখ টাকা খরচ করে একটা মাদ্রাসার মাহফিলও পান, আর এখানে হুজুর ডাকছে চলে আসছে। এতগুলো ওলামায়ে কেরাম চলে আসছে, একমাত্র টার্গেট যেন আপনাদের প্রত্যেকটা লোক নামাজি হয়ে যায়, আপনাদের প্রত্যেকটা লোক হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আপনাদের এরিয়ার সমস্ত লোকগুলো যেন সেই বিশেষ মিশনে যেন হেদায়েতে শামিল হয়ে যায়। হেদায়েতে শামিল হয়ে গেলে ওই এরিয়া একদম শান্তি নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। হেদায়েত, সেই হেদায়েত হওয়া, হেদায়েত প্রাপ্ত হওয়া। আপনি বলেন তো, যদি কেউ কোরআন হাদিস শরীয়তের ইলম অর্জন যদি না করে থাকে, সে যত বড় বিদ্বান হোক, যত বড় শিক্ষিত হোক, যে দেশের যে কোনো রাষ্ট্র থেকে সে পড়ে আসুক, সে দুর্নীতি হতে বাধ্য। কি কথা ঠিক না? কোরআন হাদিসের শিক্ষা নাই দিন, কারণ কোরআন হাদিসের শিক্ষা না থাকলে তার হেদায়েত নাই। আর হেদায়েত প্রাপ্ত যে হয় না, সে বিরাট বড় শিক্ষিত হলে দুর্নীতি হতে বাধ্য। দুর্নীতি হবে কেন? তার জীবনের জবাবদেহিতামূলক কোনো বিষয় নাই, জবাবদেহিতামূলক কোনো বিষয় তার জীবনের মধ্যে অংশ নাই। এই জন্য তার যা মনে চায় তাই করে, যেখান থেকে ইনকাম করতে চায় সেখান থেকে করে, যেদিকে যাইতে মনে চায় ওই দিকে যায়, যা কিছু করার তাই করে। মানে তার জীবনের মধ্যে আর কুকুরের জীবনের মধ্যে, তার জীবনের শ্রীকালের জীবন, তার চলাফেরা আর আপনার বাড়ির হাঁস মুরগির চলাফেরা কোনো ব্যবধান নেই। এই কথা ঠিক না ঠিক? কোনো ব্যবধান নাই, কোনো নিয়ম কারণ নাই। তার যেদিকে মনে চাইতেছে ওই দিকেই চলতেছে, যা করতে মনে চাইতেছে তাই করতেছে। এইরকম পরিস্থিতিতে একটা লোক নিজেকে নিজে হেদায়েতের উপরে ওঠার জন্য কোরআন সুন্নাহ উলামায়ে কেরামের পথ ধরা ছাড়া, শরীয়তের পথের উপরে চলা ছাড়া বিকল্প কোনো পথ হইতে পারে না। তাহলে আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বলি, দেখেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন তো? এই সারা পৃথিবীর অর্ধেকের চাইতে বেশি এরিয়া উনি কোরআন ও হাদিস মোতাবেক পরিচালনা করেছিলেন নবীজির আদর্শে। তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শুধু একা না, ওনার ফ্যামিলি না, ওনার পুরা রাষ্ট্র, যতদূর পর্যন্ত ওনার সেই ক্ষমতার এরিয়া ছিল, এতদূর পর্যন্ত প্রত্যেকটা নাগরিককে উনি জবাবদেহিতামূলক জীবন গঠনকে পূর্ণাঙ্গ সফলতায় পৌঁছায় দিয়েছিলেন। অর্থাৎ ওনার এরিয়ার সমস্ত মানুষ হেদায়েতের উপরে উঠে গিয়েছিল।
কেমনে? ওনার 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 জীবনের কাহিনী থেকে দেখেন, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট হওয়া অবস্থায় উনি পাহাড়ের সাইড দিয়ে চলতেছেন। তখনকার প্রেসিডেন্ট আমাদের এই রকম মহারাওয়ালা প্রেসিডেন্টের মতো নয়। উনি চলতেন সিম্পলি, রাত্রেও একা একা চলতেন, অনেক সময় দিনেও একা একা চলতেন। চলতেছে একা একাই চলতেছে, কেউ নেই সাথে। আর আমাদের লোকদের সাথে তো মনে করেন কতগুলো সফর সঙ্গী আর কত জনগণের টাকা আত্মসাৎ, অহেতুক টাকা খরচ। কি কথা ঠিক না ঠিক? সাধারণ চেয়ারম্যান পাড়ায় বাথরুমে গেছে আর 4 জন বাথরুমের সামনে দাঁড়ায় বিড়ি খাচ্ছে। কি কথা ঠিক না? কেন এগুলো কি দরকার রে? এগুলোকে চালাইতে হয়, এই জন্য এদিক সেদিক থেকে ঘুষ টুস নিয়ে পকেটের মধ্যে টাকা ঢুকায়। কেন এদেরকে আমার চালানো লাগে, ওই বাথরুমে গেলে 4 জন পাহারাদারি করে। এইরকম কোন খাঁটি ইমানদার, খাঁটি মুসলমানের মাঝে এরকম ছিল না। আরে অত দূরের কাহিনী বলার দরকার নাই। মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, এই যে 400 বছর আগে ভারতবর্ষে একজন বাদশা ছিলেন মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ গজনবী। ইনিও তো রাত্রে সিম্পলে ঘুরতো, রাত্রে গেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি একটা পরে ঘুরতেছে বাতাসে, সূর্যের চন্দ্রের আলোয় ঘুরতেছে, চলতেছে। দেখে যে ওনার বাড়ির আঙ্গিনার ওইখানে 5 জন মিলে বসে গল্প করে। উনিও গেছে, যায় সালাম দিছে, দিয়ে ওখানে বসছে। তো বলছে ভাই আপনি কেরা? বলতে আপনাদের মতো আমি একজন। তো ওরা যে 5 জন মিলে গল্প করতেছিল, ওরা দেখলো আমরা তো চোর, মনে করো ওই লোক চোর। তো ভাই বসেন, বসাইছে, বসে গেছে উনি। এখন বসে গেছে, কত সাদা সিধা জিন্দেগি ছিল দেখেন, বসে গেছে। তো এখন বলতেছে যে আমরা তো সবাই চোর, তো আপনিও তো তাই বললেন, ঠিক আছে এখন আমরা কিভাবে চুরি সম্পাদন হয় কলা কৌশল বলা শুরু করছে। তো একজন বলতেছে আমার এই পাঞ্জায় এমন শক্তি আছে, আমি যদি বিরাট বড় দেওয়ালের মধ্যে বক্সিং মারি তাহলে ওটা ছিদ্র হয়ে শিং কেটে ভিতরে ঢুকে পড়বো, এত বড় পাঞ্জায় শক্তি আছে। আর একজন বলতেছে আমার কানে এত বড় দক্ষতা আছে যে কুকুর ঘেউ ঘেউ করে কি কয় আমি কুকুরের আওয়াজে বুঝতে পারি কুকুর কি কয়, কুকুরের ভাষার তর্জমা করতে পারি। আরেকজন বলল আমার নাকে এমন ক্ষমতা আছে যে আমি মাটি নিয়ে ঘ্রাণ নিলে পারে আমি বলতে পারি এই পরিবারের এই এরিয়া ধনভাণ্ডার কোন জায়গায়, সেই জায়গায় পর্যন্ত আমি বুঝতে পারি। সবার যোগ্যতা বললো। এখন ওই যে বাসায় এসে বসছে, আপনাদের মতো আমিও। বলছে আপনার কি যোগ্যতা আছে বলেন? আমাদের তারা তো সব, আপনারা যা বললেন এই সব যোগ্যতার মাধ্যমে চুরি সম্পাদন হয়, কিন্তু চুরি করে ধরা পড়লে কি করবেন? আমার কাছে যোগ্যতা আছে, আমি যদি দাড়ি লাগা দিয়ে দিই তাহলে আপনারা কি হয়ে যাবেন? মুক্তি পেয়ে যাবেন। লাস্টে একটা লোক কোনায় বসে আছে, আপনার কি যোগ্যতা? আমার যোগ্যতা হইলো আমার এই চোখের মধ্যে আমি যদি অন্ধকারে লোকটাকে দেখি তাহলে দিনের আলোয় চিনতে পারি ওই লোকটা ছিল এইটা। এইরকম যোগ্যতা। ঠিক আছে, এবার এখন ফায়সালা দিল সরকার, এবার তাহলে বাসার বাড়িতে চুরি হবে। বাসা কিন্তু বসা, বাসার বাড়িতে চুরি হবে, রওনা করো। সবাই এখন রওনা করলেন, হাঁটা শুরু করলে, চলা শুরু করলো, যাইতেছে। কুত্তা ঘেউ ঘেউ করে বলতেছে বাসা আপনাদের সাথে আছে, সাবধানে যান। ওই লোভের দিক তাকায় স্বর্ণ পাবে, অলংকার পাবে, মণিমুক্তা পাবে, ওর আকল কি হয়ে গেছে? বিবেক বিলুপ্ত হয়ে গেছে, আর নাই খেয়াল নাই কুত্তা কি কইছে। যার যেভাবে যোগ্যতা সেভাবে সামনের দিকে আগায় গেছে, চুরিও করছে, সবকিছু গোছায় নিছে। পরবর্তীতে সকালবেলা মহারাজ ওই সবগুলোকে গ্রেফতার করে বন্দি করে একদম জেলে ভরে ফেলছে। কিন্তু ওই যে একটা লোক বলছিল যে আমি রাতের অন্ধকারে দেখলে দিনেও তাকে চিনতে পারি, ওই লোকের চোখে বলতেছে কালকে আমাদের সাথে যে লোকটা ছিল সেই লোকটা তো এই ছিলেন আমাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ সব জায়গায় আছে। কথা কোন আছে কি না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলেন তারা কি জানে না যে আল্লাহ দেখতেছে? আমি আপনি এই জায়গায় বয়ান শুনতেছি, আমি আপনি এই জায়গায় আসছি, আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ দেখতেছেন, এটা হলো সবচেয়ে বড় জবাবদিহিতামূলক জীবনের বড় কোর্স। যার জীবনে এমন জল্পনা এসে গেছে যে আল্লাহ দেখতেছে আমাকে, এই ব্যক্তির ইবাদত শুদ্ধ হবে, এই ব্যক্তির ব্যবসা শুদ্ধ হবে, এই ব্যক্তির জিম্মাদারি শুদ্ধ হবে, এই ব্যক্তির কোনোদিন দুর্নীতি হবে না। যার জল্পনায় আছে আল্লাহ আমাকে দেখতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট হইয়া, বাদশা হইয়া, এত বড় পাওয়ারওয়ালা লোক হইয়া একা একা যাচ্ছিলেন।
চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন, এক এরিয়ায় থেমে গেলেন। দেখে একটা রাখাল অনেকগুলো ছাগল চড়াইতেছে। ওই রাখালের কাছে যা আবেদন করলো, ভাই আমি একজন মুসাফির, বড়ই ক্ষুধার্ত, আমাকে একটু অনুমতি দিলে তোমার ছাগল থেকে দুধ পান করে শরীরে শক্তি সঞ্চার করে আমি গন্তব্যস্থলে পৌঁছে যাব, এটা কি দেওয়া যাবে? জোরে করে আওয়াজ দিয়ে বললো, মুসাফির কখনো সম্ভব নয়, আমি আমার মালিকের জিম্মাদার, আমার মালিক আমাকে জিম্মাদারি দিয়েছে, এই জিম্মাদারিতে খেয়ানত করতে পারি না, আমি আমার মালিকের বড় আস্থাভাজন, এক ফোঁটা দুধ তোমাকে দেওয়ার আমার অনুমতি নাই। হযরত ওমর ইবনে খাত্তাবের দিল ভরে গেল, রাখালের এত বড় তাকওয়া আমার এরিয়ায়, এত ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, পেপার পত্রিকা আছে যে ওমর ইবনে খাত্তাবের নাম শুনছে, চেহারা দেখছে, চেহারা তো দেখে নাই যে এটা ওমর ইবনে খাত্তাব, নাম শুনছে। তো বলছে, আপনি ওমর ইবনে খাত্তাবের এরিয়ার লোক নয়, আপনি এরিয়া ওমর ইবনে খাত্তাবের নাম শুনেন নাই? আমিরুল মুমিনিন, একটা জিম্মাদারির মধ্যে যদি কিঞ্চিত সরিষা দানা পরিমাণ কিয়ামত হয়, তাহলে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তোমাকে কি ওমর ইবনে খাত্তাবের দরজায় নিয়ে যাবো নাকি? ফাজলামো করো? আমি আমার জিম্মাদারির মধ্যে এক ফোঁটা দুধ তোমাকে দেওয়ার আমি সুযোগ নাই, আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দিব না তো তাহলে একটা কাজ করা যায়, তুমি একটা ছাগল আমরা বিক্রি করে দাও, আমিও তোমাকে মূল্য, চড়া মূল্য দিব, এই টাকাও তুমি পাইলা, মাসিক বেতনও তোমার থাকলো। তোমার মালিক যদি তোমাকে বলে যে এই একটা ছাগল তো পাওয়া যাচ্ছে না, এই ছাগল কই গেছে, তে তুমি বলবে বাগে পাইছিল, তাহলে তো হয়ে গেল। আর এখানে কি আছে দেখা, এখানে জিম্মাদারি আর ত্রুটি কি আছে, কোনোই তো সমস্যা নাই। বড় পরীক্ষা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বড় পরীক্ষা করলেন। দেখেন, যারা জবাবদিহিতামূলক জীবন তৈরি করেছে, যারা আল্লাহর পক্ষে হেদায়েতপ্রাপ্ত হয়ে যায়, তারা পৃথিবীর এগুলো কিছু নিয়া, কারো ধোঁকা নিয়া, কারো সলসতরি নিয়া লাপরওয়া, কোনোই পরোয়া করে না। কথা কোন ঠিক না বেশি? কোনোদিন পরোয়া করবে না। হযরত ওমর ইবনে খাত্তাবকে তো এখনো চিনে নাই, সে তো জানে মুসাফির। বলতেছে, মুসাফির বেটা বসেছিল, রাখাল লাফ দিয়ে উঠছে, উঠে বলতেছে, মুসাফির বেটা তোমার রাস্তা তুমি কোনো, না হলে তোমাকে বাধ্য করবো যাওয়ার জন্য। ফাজলামো করার জায়গা পাও না, আমি একজন মালিকের আস্থাভাজন রাখাল, আমি মালিকের যেটা বলবো সেটাই মেনে নিবে। আজকে যদি আমি বলে দেই যে একটা ছাগল রাখালে পাইছে, ছাগলে বা বাঘে পাইছে, কোনো সমস্যা নাই, বিশ্বাস করবে। কিন্তু যা কিছু তুমি বললা তা যদি আমি করি, তা হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে কিনা? তা আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহর কাছে কি জবাব হবে? আল্লাহর কাছে কোন জবাবটা হবে? এই কথা বলতেই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। বলতে, মুসাফির, এবার তোমাকে দিই নাই, সত্য কথা বলেছি দেখে তুমি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছো, এবার ওমর ইবনে খাত্তাবের দরজায় তোমাকে হাজির করব। শাস্তি কাকে কয় দেখিও। আমি একজন জবাবদিহিতামূলক জীবন গঠন করেছি, আল্লাহর হুকুম নবীজির তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করি। আমি আমার রাখালের মধ্যে ইবাদত করি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাজ করে যাই, আমার কাজের মধ্যে কোনো ত্রুটি নাই। ওই মুসাফির, তুমি তোমার রাস্তা ধরো, কান্নাকাটি করিও না, আর যদি বেশি বাড়াবাড়ি করো ওমর ইবনে খাত্তাবের দরজায় তোমাকে উপস্থিত করব। ওমর ইবনে খাত্তাব চোখে পানি ছেড়ে দিয়ে বলে, ভাই, আমিও তো নবীজির কল্লা কাটার জন্য গিয়েছিলাম তলোয়ার নিয়া, নবীজি আমাকে বুকের সাথে চড়ায় ধরে কালিমা পড়ায় জান্নাতি বানাইছে। ও রাখাল, আসো, আমি হলাম সেই ওমর ইবনে খাত্তাব, তোমাদের আমিরুল মুমিনিন, আসো, তোমার ঠিকানা আমার বুকের সাথে। তোমার মতো এমন রাখাল থাকলে, তোমার মতো লোক থাকলে এই পৃথিবীতে কেউ কারো উপরে জুলুম করবে না। হেদায়েত, জবাবদিহিতামূলক জীবন, এই ইসলামী প্রোগ্রামের মাকসাদও তাই যে আমাদের প্রত্যেকটা লোক তার জীবনটাকে যেন জবাবদিহিতামূলক জীবন বানায়। তার জীবনের চেতনা হবে আল্লাহ দেখতেছে, তার জীবনের চেতনা হবে আমার মাওলা দেখতেছে। আর আপনি অপরাধ করতে করতে কোন পর্যন্ত যাবেন? ওই মোহাম্মদ গজনবী পর্যন্ত যে কাজ করলো, কিন্তু লাস্টে ধরা খাবে। কি কথা ঠিক না বেটি? তখন এক পর্যায়ে আপনাকে আর ফিরিয়ে নিতে পারবেন না, আর ঘুরে অন্যদিকে নিতে পারবেন না। এজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা শরীয়তের বিশেষ কাজ, বিশেষ যেটা গুরুত্বপূর্ণ, সেটা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পাবন্দি, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার।
আমার নামাজ ঠিক, তো আপনার সবই ঠিক। নামাজ যার ঠিক নাই তার সবগুলোই সমস্যা। যে বেটা নামাজও করে না, দেখবেন ওর ব্যবসা বাণিজ্য ঠিক মতো করে না, দোকান ঠিক টাইমে খুলে না, ঠিক টাইমে দোকানে যায় না, সবকিছুর মধ্যে ত্রুটি। আর যে যুবক আর যে লোক নামাজে দেখবেন সুন্দর যত্নবান, তার সবকিছু শৃঙ্খলা। এই কথা ঠিক না? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাউকে গভর্নরের দায়িত্ব দেওয়া, কোন জায়গায় বিশেষ কোনো দায়িত্ব দেওয়া, তার নামাজকেই উনি ফলো করে জিম্মেদারি দিয়ে দিতেন। কোন টাকার দিকে অন্য কোনো ফল দেখতেন না, উনি দেখতেন এই লোক নামাজ পড়ে ঠিকঠাক, বাস ওর জিম্মেদারি খালাস, ওইভাবে নামাজের উপরে দিয়ে দিতেন। এই জন্য আমাদের প্রত্যেককেই নামাজের জন্য যত্নবান হওয়া লাগবে। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আবু দাউদ শরীফের রিওয়ায়াত এটা, যে 4 শর্তের সহিত কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহর জিম্মাদারি আল্লাহ তাকে maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ত্রুটি করে, তাহলে আল্লাহ চাইলে maaf করতে পারে, আল্লাহ চাইলে আযাব দিতে পারে। কয়টা শর্ত? 4টা শর্ত। قال النبي صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله من احسن وضوءهن وصلىهن لوقتهن। 1 নম্বর শর্ত, সুন্দর করে ওযু করে। নামাজ 4 শর্তের সহিত পড়তে হবে। 1 নম্বর শর্ত, সুন্দর করে ওযু করা। এই ওযুটা আমাদের ভালো করে হয় না। হ্যাঁ, ওযুর মধ্যে সেই গাফলতি, বিশেষ করে এই শীতের মধ্যে ওযুর যা অবস্থা, তা মনে করেন বলে শেষ করার মতো না। মা বোনেরা আওয়াজ শুনতেছে, আমি মা বোনদের জন্য লক্ষ্য করে বলি যে আমাদের মা বোনেরা বেশি ত্রুটি করে। এদের যে কামিজ পরে অথবা ত্রিপিস পরে, এদের তো মনে করেন তুলনামূলক আমাদের চাইতে খুব টাইট থাকে না। টাইট নেই মানে আমি আমার বাড়ি ওদিকে দেখছি আর কি, ওখান থেকে আমি বলতেছি, মানুষটা তো বদনাম করে লাভ নেই। টাইট নিয়ে টুনিয়া কোন রকম উঠেছে আর কি, এ পর্যন্ত উঠেছে, কোনটা পুরো উঠে নাই, টাইট তো এর দূর পর্যন্ত ধয়, কোনটা পুরোটা ধয় না। বলেন কোন সহ ধোয়া ফরজ কিনা? 4টা ফরজের মধ্যে একদম কোফা চুলের গোড়া, এদিকে থুতনির নিচা, কানের এদিকে লতি, এদিকে লতি, পুরোটা 3 বার করে ধৌত করা। এমনি ভাবে কোন সহ ধোয়া, এটা ফরজ। এখন যদি আপনি পুরো নাই উঠেন, খালি এই পর্যন্ত কোন রকম যদি ধোয়, তাহলে আর ফরজ আদায় হলো? যার ওযু হয় নাই তার নামাজও হলো না। লা উযুআ লিমান লা সালাতা লাহু। যার ওযু নাই তার কোনো নামাজও নাই, নামাজ হলো না তার। এইটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের লোকগুলো এরকম করে, তা লা সালাতা লিমান লা উযু লাহু, যার ওযু নাই তার কি হলো না? নামাজ হলো না, একেবারেই হলো না। এটা মুশকিল ব্যাপার। আমরা এই শীতের টাইমের মধ্যে এসে সবচেয়ে বেশি সমস্যা করে তাড়াতাড়ি করে চলে আসলাম, আসার পরে দেখা গেল যে পায়ের ওখানে ফাঁকা, অথবা হাতের ওখানে, অথবা মুখের কোনো এরিয়ার মধ্যে ভালো করে কি পানি যায় নাই। তারপরে দেখেন ওযুর ব্যাপারে আরো মারাত্মক ব্যাপার, ওযুর ব্যাপারে আবার ওয়াসওয়াসা হয়। এই জায়গায় একটা শয়তান নির্ধারিত আছে, ইউকাল্লাহাল ওয়ালাহান। এই শয়তানের নাম হলো ওয়ালাহান। শয়তানের নাম আছে কিন্তু আলাদা আলাদা। এই শয়তানের নাম ওয়ালাহান। এই ওযুর সময় খালি ওয়াসওয়াসা দেয়, ওযুর সময় আপনাকে ধোঁকা দেয়, বলে যে মুখটা মনে হয় ফাঁকা রয়ে গেছে, তো হাতটা মনে হয় একটু ফাঁকা আছে, তো 3 বারের থেকে বেশি ধরে, 3 বারের থেকে বেশি ধরলো, সে খারাপ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে বাইরে গেল, ইসরাফ হয়ে গেল। ওযুর মধ্যে ইসরাফ, পানি বেশি ব্যবহার করা। ওযুর মধ্যে গুনার দিকে যাবে, একাধিকবার ধুবে, মুখ একাধিকবার ধুবে, হাত একাধিকবার ধুবে। ওয়াসওয়াসা দিয়া এটা হয় নাই, ওটা হয় নাই, এমন করে বেশিবার ধুইয়া সে গুনার দিকে যাবে, খেলাফে সুন্নত হয়ে যাবে। অথবা তাড়াহুড়া করে ধুইয়া কোন জায়গায় ফাঁকা রয়ে যাবে, কোন জায়গায় ফাঁকা থেকে যাবে, যার দ্বারা কি হবে না? নামাজ হবে না। এটার ব্যাপারে খুব যত্নবান হওয়া। হাদিস আছে মুসলিম শরীফে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে আমি এমন আমল বলে দিব যার দ্বারা গুনাহ মাফ হয়ে যাবে, তোমাদের দরজাত বুলন্দ হবে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল ওযুই আলাল মাকারি। তোমরা এই কষ্টের সময়, শীতের সময়, এরকম পরিস্থিতিতে ডলে আমলে ভালো করে ওযু করো। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আপনার দরজাত বুলন্দ হবে। আর 2টা আমল, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে কদম বেশি হওয়া। এটা এমন আমল, আপনার গুনাহ মাফ হবে, আপনার দরজাত বুলন্দ হবে। বলেন আমাদের মসজিদের দিকে কদম বেশি না চার দোকানের দিকে কদম বেশি?
তিনবার করে বাজার যায় বেড়া। এই বেড়া একবার মরিচ কিনতে গেছে, আবার যাচ্ছে শাক কিনতে, আবার টমেটো কিনতে যায়, আবার বলতেছে ঘড়িটা বন্ধ হয়ে আছে, নামাজের সময় দেখা লাগে, বেড়ারে কিনতে গো বাজারে যেতেছে, যায় আধা ঘন্টা আড্ডা। কি কথা ঠিক না বেটি? এর খালি কদম বাজারের দিকে বেশি, চার দোকানে বেশি, মসজিদের দিকে আর কদমে নাই, মসজিদে আসতেই মনে চায় না। এই কথা ঠিক না? কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাতি সালাতুন। নামাজের অপেক্ষা এটা নামাজের মধ্যেই, নামাজের অপেক্ষা এটা নামাজের মধ্যেই শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আমলের কথা বলার পরে বলতেছে ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, তিনবার করে বলছেন। এইটা শয়তানের ব্যাপারে অতন্ত্র প্রহরী, তোমাদেরকে দিনের উপরে অ্যাক্টিভ থাকার জন্য এটা সবচেয়ে বড় মাধ্যম। এই তিন কাজ তোমরা দিনের উপরে মজবুতি অর্জন করতে পারবা, শয়তানের বিরুদ্ধে ও নফসের বিরুদ্ধে তোমাদেরকে বলিয়ান করে দাঁড় করাইতে পারবা। এজন্য এই তিন আমল করবো তো ইনশাআল্লাহ আমরা। ওযু খুব যত্নভাবে করা, এজন্য এই শীতের মধ্যে ওযুকে ভালো করে করা। দ্বিতীয়, ওয়াক্ত মতো নামাজ পড়া। পুরুষরা যারা আমরা নামাজ পড়ি জামাতে আসলাম খুব সুন্দর, কিন্তু মহিলারা এই নামাজের মধ্যে বড় গাফলতি করেন। জোহরের নামাজ পিছায় 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 3টে বাজে পড়ে, আসরের নামাজ পিছায় পিছায় মাগরিবের একটু আগ দিয়ে পড়ে, মাগরিবের নামাজ পিছায় পিছায় এশার একটু আগ দিয়ে পড়ে, এশার নামাজ একবার অনেক পড়ে, পাতিল টাতিল সব ধুইয়া বাচ্চাকে সাজায় গোছায় ঘুমায় দিয়ে সব কিছু শেষ করে 12টার সময় দেয় মহিলারা কি করতেছে? এশার নামাজ পড়তেছে। এটা বড় সমস্যা নামাজের ব্যাপারে। এই 4 গুণ আমাকে অর্জন করতেই হবে, আমাকে নামাজের ওয়াক্ত মতো নামাজ আমাকে পড়তেই হবে। তৃতীয় নাম্বার, রুকু সেজদা কমপ্লিট করে করা। রুকু যার ঠিক হয় নাই, নবীজি বলছেন নামাজ আবার পড়ো। যার সেজদা স্থিরের সহিত হয় নাই, নবীজি বলছেন আবার কি করো? নামাজ পড়ো। গুরুত্বপূর্ণ বিষয় এটা। নবীজি সবচেয়ে হালকা করে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, কিন্তু রুকু সেজদার মধ্যে কমতি ছিল না। কেরাত সংক্ষেপ করেছে, কিন্তু রুকু কি ছিল? পরিপূর্ণ ছিল। আমাদের রুকু ঠিক করে হয় না, আমাদের সেজদা হয় না। অনেক লোক দেখবেন মাথা থুয়ে উঠে লাগতেছে, হিসাব করে মিলানো যায় না যে কখন সুবহান রাব্বিল আলা করলো, মিলানো যায় না। এইরকম নামাজ বড় মুশকিল। এজন্য 3 নম্বর শর্ত, রুকু সেজদা আমাদের কি হবে? পরিপূর্ণ হবে। 4 নম্বর শর্ত, নামাজের একাগ্রতা। নামাজের একাগ্রতা, মনোযোগী হওয়া খুব গুরুত্বপূর্ণ। মনোযোগী আমরা নয়, আর মনোযোগী হওয়ার জন্য আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তারা কি জানে না যে আল্লাহ দেখতেছে? এই কথা স্মরণ করা। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই যোগ্যতা নিয়ে আর এই রকম মন মানসিকতা নিয়ে ইবাদত করা যে আল্লাহকে দেখতেছি, আল্লাহকে দেখার যোগ্যতা অর্জন না হলে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, এই ধ্যান করবে আর নামাজে মগ্ন হবে। এই 4 গুণ যদি অর্জন হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কান আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরাল্লাহ, আল্লাহর উপরে জিম্মাদারি হয়ে যায়, আল্লাহ তাকে maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি এই 4 শর্তের মধ্যে কোনো জায়গায় ত্রুটি হলো তো ইনশা আযাবা ওয়া ইনশা গফরাল্লাহ, আল্লাহ চাইলে maaf করতে পারে, আল্লাহ চাইলে আবার শাস্তিও দিতে পারে। এজন্য আমরা 4টা শর্তের সহিত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফজর বাদ দিয়ে ফজর আসবেন, ফজর বাদ দিয়ে 4 রাকাত খালি, ফজরে আসতেই হবে। ফজরে একদম গুরুত্ব সহকারে আসতে হবে। ফজরের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার ফজরের নামাজ হলো না, তার সকালটাই তো হইল কি হয়ে একদম দুর্ভাগা হয়, দুর্ভাগা হয়, অলসতা নিয়ে তার সকাল হইল, তার বেবরকতি জিন্দেগি শুরু হইল, তার কোনো সফলতার কামিয়াবি নাই। এরপরে তো ওর সবকিছুই ব্যর্থ, সবকিছুই ব্যর্থ হতে চলবে। এজন্য ফজরের নামাজ সবচেয়ে বড় আল্লাহ থেকে রহমতের ভাগী হওয়া, বরকতের ভাগী হওয়া। এই ফজরের নামাজের সামনে কাতারে আসা, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা সবচেয়ে বড় ইমানদারদের গুরুত্বপূর্ণ আমল এটা। এজন্য আমরা ফজরে উপস্থিত হব তো ইনশাআল্লাহ, আগেই উপস্থিত হব। এবং এটার জন্যই আমার আপনার সাধনা, আমার আপনার চেষ্টা প্রচেষ্টা খুব চালাই যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আনিল